মুসলমান ইমানদার, বড় বড় মাহফিল আয়োজন করলে অসুবিধা নাই, কিন্তু এই ইসলামিক আলোচনা থেকে ওলি আহলিকা আলাইকা হাক্কা, তোমার আহালের উপরে তোমার হক আছে। যখন তোমার নফসের উপরে হক আদায় হয়ে যাব গিয়া, তুমি তোমার আহালের হকরে আদায় করে গিয়া, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইছো, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতেছো, তোমার পরিবারের মানুষ জাহান্নামের দিকে চলতেছে, তুমি জাহান্নামের দিক থেকে বাঁচতেছো। কোনটা হারাম তুমি বুঝো, ভালো করে বুঝো, কিন্তু তুমি বুঝায় হবে না। তোমার ভাই, তোমার বাবা, তোমার ছেলে সন্তান কোন রাস্তায় চলে তা তোমার জানা দরকার আছে। তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে যদি না বাঁচাও, তুমি তোমার বাঁচালে কোনো কাজে লাগবে না। এই জন্য তুমি বাঁচো এবং তোমার আহালকে জাহান্নামের কাছ থেকে বাঁচাও। কারণ এই জাহান্নাম বড় কঠিন ভয়ানক জাহান্নাম। কারণ তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। কোন মানুষ যদি হারাম খান করে, ইসলাম বিরোধী খান করে, যে কোনো মানুষের যদি পরিবারের মানুষের বাপ হোক চার ভাই হোক নিষেধ দিছে, নিষেধ দিবার পর মানছে না, কোন সন্তানকে যদি নিষেধ দিছে মানছে না, তুমি তোমার প্রতিবেশী মানুষের কাছে যাও, প্রতিবেশী মানুষ লইয়া তোমার ছেলে হোক চাই মেয়ে হোক, তার প্রতিবেশী মানুষের নিয়ে ইসলাম ওর দেখো হারাম বড় হয়েছে, এই হারাম প্রত্যেকে বাঁচাইয়া হালাল রাস্তায় আনো। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় ইসলাম বিরোধী খাম হয়, সমাজ বিরোধী খাম হয়, বিশেষ করে শরীয়ত বিরোধী খাম হয়। এই খামের বিরোধিতা মানুষে যে শরীয়ত বিরোধী কোন মুসলমানের সন্তানের শরীয়ত বিরোধী খাম করলো, ইসলাম বিরোধী খাম করলো, ইসলাম বিরোধী খাম করার কারণে বাপে বাধা দিল না, বাপ দায়ী, ভাইও বাধা দিল না, ভাই দায়ী, প্রতিবেশী মানুষে বাধা দিল না, প্রতিবেশী মানুষ দায়ী, এলাকার মানুষে বাধা দিল না, আল্লাহর কাছে এলাকার মানুষ দায়ী। এই জন্য কোন সন্তান হোক, কোন ছেলে সন্তান হোক, কোন মেয়ে সন্তান হোক, যার দ্বারা ইসলাম বিরোধী খাম হয়, যার দ্বারা সমাজ বিরোধী খাম হয়, যার দ্বারা শরীয়ত বিরোধী খাম হয়, তারা বিশেষ করে শরীয়ত বিরোধী খামটাকে রুখো। কারণ শরীয়ত বিরোধী যে ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, শরীয়ত বিরোধী খাম করবো। এই শরীয়ত বিরোধী খাম করা যদি এলাকার মানুষ যদি নিষেধ করে না, কিয়ামতের দিন পুরা এলাকা আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে। আল্লাহর কসম করে কই, কিয়ামতের দিন মা বাবা কইছেন না, মা বাবা আল্লাহর কাছে দায়ী হইবা, ভাই বিরাট আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ কইছেন না, সব আল্লাহর কাছে দায়ী হইবা। এলাকায় কইছেন না, এলাকা যারা এলাকা চালায়, এলাকার মধ্যে বিচার আদালত করেন। আমরা বর্তমান সমাজে যে দেখবাই বিচার আদালত করেন, তার আওলাদের যারা জিনার কাম চলে, কোন আওলাদ তোর বাবা যদি বিচার হন, তার বড় দেখি বিচার করা, এক নম্বরে হক হইয়া তাহলে তার সন্তানের প্রতি হক আদায় করা, এক নম্বরে হক হইয়া তার সন্তানের প্রতি হক আদায় করা, বালা হুকুম করা সন্তানরে, নিজের আওলাদরে জিনার খাম থেকে রুকা, হারাম খাম থেকে রুকা, শরীয়ত বিরোধী খাম থেকে রুকা। আমরা বর্তমান সমাজের মধ্যে কোন স্রোত চলিয়া দেওয়া দর, কেউ যদি ইসলাম বিরোধী কাম করে তারে নিষেধ দেওয়া হয় না, বড় দুঃখের বিষয়। নবীর বিরুদ্ধে যদি মাথা হয় তারে নিষেধ করা হয় না, কোন স্রোত চলার শরীয়তে দেখুন নাচ গান অভিনয় দেখু হারাম করা হয়েছে। কিন্তু আমরা বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন ছেলে সন্তান এই অভিনয় গুলা করে, কিন্তু এই অভিনয় গুলা থেকে কোন ছেলে সন্তানের বাবা কোন এলাকা কেউ প্রতিবাদ করলো না, কেউ নিজের আওলাদের রুকিয়া দাঁড়াইল না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বাপে যে আওলাদরে নিষেধ করছেন না, যে মায় যে আওলাদরে নিষেধ করছেন না, যে প্রতিবেশী যে আওলাদরে নিষেধ সন্তানরে নিষেধ করছেন না, যে এলাকায় যে ছেলের নিষেধ করছেন না, সেই কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা আল্লাহর কাছে দায়ী হয়ে যাবা। এর লগে যে কোনো মুসলমানের সন্তানের দ্বারা যদি ইসলাম বিরোধী কাম হয়, শরীয়ত বিরোধী কাম হয়, যদি আমাদের উপরে হক হইয়া তাহলে গিয়া ছেলে হোক মেয়ে হোক, আমাদের মা বাবার উপরে এক নম্বর হক হইয়া তাহলে গিয়া তারে রুকা, তারে নিষেধ করা, ইসলাম বিরোধী কাম তাকে নিষেধ করা। দুই নম্বর হইয়া তাহলে তোমার যদি ভাই হয় তারে নিষেধ করো। দুই নম্বর মা বাবা ভাই বিরাট কেউ নিষেধ করি পারছেন না, তোমার প্রতিবেশী মানুষ সকল নিয়ে তারে নিষেধ করো।
তাও হইছে না গোটা এলাকা নিয়ে তারে ঢুকাও, এলাকা নিয়ে তারে নিষেধ করাও, তারে হারাম খামটাকে শরীয়ত